নবীজি একবার দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন। বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, শুনে নিন। কোন পরিপ্রেক্ষিতে? গনিমতের মাল ভাগ হচ্ছিল, ভাগ করছিলেন উনি। এমত অবস্থায় ওনার পেশাব লাগে। উনি সাহাবীদেরকে বললেন, আমি একটু পেশাব যাব গো। সাহাবীরা পেশাবের ব্যবস্থা করলেন। উনি সেখানে গিয়ে দেখছেন, যদি আমি বসে পেশাব ফিরি তাহলে পেশাবের ছিটা কাপড়ে লেগে যেতে পারে। বাধ্য হয়ে বসার পরিস্থিতি সেখানে ছিল না। বাধ্য হয়ে নবীজি সেখানে দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন। এখান থেকে একটা শিক্ষা বের হয়ে এলো। দেখেন, এখান থেকে একটা সূত্র বের হয়ে এলো কি? আপনি কলকাতায় তথা শুরু করে ভারতবর্ষে যেখানে যাবেন, বেশিরভাগ জায়গাতে দেখবেন এয়ারপোর্ট গুলোতে বসে পেশাব ফেরার জায়গা খুবই কম, দাঁড়িয়ে পেশাব ফেরার ব্যবস্থা আছে। বিশেষ করে ধর্মতলার বাস স্ট্যান্ডে দেখবেন ওখানে বসে পেশাব ফিরবেন, অন্য লোক আছে সে বুঝতেই পারবে না, এসে আপনার গায়ের উপরে ছেড়ে দেবে। কিছু করার নেই, বাধ্য হয়ে আপনাকে কি করতে হবে? ওখানে দাঁড়িয়ে পেশাব ফেরা ছাড়া কোনো উপায় নেই। ঠিক না বেটা? তাহলে ইসলাম এমন একটা ধর্ম, কঠিন ধর্ম নয়। ইসলাম বলেছে তুই বসেই পেশাব ফিরবি। যদি পরিস্থিতি এমন হয়ে যায় যেখানে বসার কোনো প্লেস নেই, তাহলে পেশাব বন্ধ করে রাখবি না, দাঁড়িয়ে পেশাব ফিরবি পরিস্থিতির শিকার হয়ে। এই জন্য আপনাদেরকে বলি, শূকরের গোশত খাওয়া হারাম। হালাল না হারাম? হারাম। এই কোরআনের 4 জায়গায় লেখা আছে শূকরের গোশত খাওয়া হারাম। 4 জায়গায় লেখা আছে। কোন কোন জায়গায় বলে দিচ্ছে শুনে নিন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শূকরের গোশত হারাম। 2 নম্বর কোথায় লেখা আছে জানেন? আল্লাহ পাক কোরআনে বললেন 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। খিনজির মানে শূকর, শূকরের গোশত হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শূকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 11 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 114 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। তাহলে কোরআন থেকে প্রমাণ হলো কি? শূকরের গোশত খাওয়া হারাম। তাই তো নাকি? আপনারা শূকরের গোশত কেউ খান না। চলুন এবার এমন একটা জায়গায় আপনি গিয়েছেন যেখানে দেখছেন শূকরের গোশত ছাড়া আর কোনো খাবারই নেই, আপনার জান চলে যাচ্ছে, মরে যাবেন, তখন কি করবেন? কোরআন আপনাকে বলছে, আমরা আপনাদেরকে বলেছি কি শূকরের গোশত খাওয়া হারাম। প্রথম পাঠ, একটা আয়াতের, একটা বাক্যর, একটা আয়াতের 2টো পাঠ আছে এখানে। প্রথম পাঠে আল্লাহ বলেছেন হারাম, দ্বিতীয় পাঠে আল্লাহ কি বলছে শুনুন, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলছেন, তুই সহজ ভাষায় বলছি, আল্লাহ বলছেন তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শূকরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য তুই খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি এমনি এমনি শূকরের গোশত খাওয়া হারাম, জান চলে যাচ্ছে, সেই জায়গায় আপনি যদি শূকরের গোশত খান আপনার কোনো গোনা হবে না, কোরআনের দলিল। আরেকটা কথা আপনাদের বলি, আপনারা মদ খেয়েছেন? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। আচ্ছা, মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আপনারা কি মদ খেয়েছেন? খাননি তো? ঠিক বলছেন। এবার আমি আপনাদের কিরকম খাওয়াচ্ছি দেখুন। কোরআনে মদ খাওয়া হারাম লেখা আছে 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। শুনে নিন কোথায় কোথায় আছে। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে?
5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদ হারাম। তো টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আপনারা মদ খান না বলেছেন। এবার আসুন কিভাবে আপনি খাচ্ছেন দেখুন। আপনি হজে গেছেন, হজে 45 দিন ছিলেন হজে। পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে আপনি মানুষ হয়েছেন। আরবের ভৌগোলিক পরিবেশে আপনার 45 দিন থেকে হজ থেকে যখন বাড়ি ফিরেছেন, শরীরটা আপনার খুব অসুস্থ, ঘুম হয় না, ঘুম হচ্ছে না। আপনি ডাক্তার দেখালেন, নিউ টাউনের ডাক্তার, বড় বড় ডাক্তার দেখালেন। সেখানে ডাক্তার দেখা দেখে ডাক্তার লিখেছে আপনার 4টে টনিক লিখেছে। টনিক বুঝলেন তো, সিরাপ 4টে লিখেছে। কি ডাক্তার বলেছেন? প্রতিদিন দুপুরে খাবার পরে এই 4টে টনিক খাবেন, আর রাতে খাবার পরে ঘুমানোর আগে 4টে টনিক খাবেন। ওই টনিকগুলোর গায়ে লেখা আছে, দেখবেন একটার গায়ে লেখা আছে 50% অ্যালকোহল, আর একটার গায়ে লেখা আছে 30% অ্যালকোহল। তাহলে কত হলো? 80। আর একটার গায়ে লেখা আছে 30% অ্যালকোহল, কত হলো? 110। আর একটার গায়ে লেখা আছে 40% অ্যালকোহল। টোটাল মিলে কত হলো? 150% অ্যালকোহল। অ্যালকোহল হালাল না হারাম? মদ তো হারাম। তো অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি করছেন কি? 150% ওষুধ। অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি কখন খাচ্ছেন? দুপুরে খাবার পরে খাচ্ছেন। রাতে ঘুমানোর আগে হাজী সাহেব লোক কি বলে ওষুধ খাচ্ছে জানেন? অ্যালকোহল যুক্ত ওষুধ। বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাপ, আল্লাহর নাম নিয়ে অ্যালকোহল যুক্ত ওষুধ ঢোকাচ্ছে। ঠিক না বেটা? আপনাকে খেতে হবে। কেন খাবেন? ডাক্তার বলেছে এই ওষুধগুলো যদি না খান আপনার ঘুম হবে না, মরে যাবে। আপনি বাঁচার জন্য, জান বাঁচানোর জন্য অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি খেলেন। দলিল কোথায় পেলেন? ওই ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। বাবা, এই ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। আরেকটা কথা বলছি শুনুন, রেগে যাবেন না কেউ। আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা দেখবেন সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসে। ঠিক না বেটি? আবার বলুন না, কথা বলুন না। ডান দিকে বসে তো, শুধু ডান দিকে বসবেন না। শুনে নিন, আমি 19 বছর ইমামতি করেছি। বাপ, ভারত বিখ্যাত কয়েকজন আলেম আমার পিছনে নামাজ পড়তো। ভারত বিখ্যাত কয়েকজন আলেম, তার মধ্যে একজনের নাম বলছি, শুনে নিন। ভারত বিখ্যাত আলেম, তিনি আমার উস্তাদ, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। পুরপুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার যিনি একজন মুহাদ্দিস ছিলেন, খুব বড় আলেম, ভারত বিখ্যাত আলেম ছিলেন। যারাই পুরপুরা শরীফে পড়াশোনা করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন। বাস্তব বলছি। তো আমি করেছি কি জানেন? এই আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কয়েকদিন সালাম ফিরিয়ে বাম দিকে ঘুরে বসছি। ইমাম সাহেবরা কোন দিকে বসে? ডান দিকে। আমি ইচ্ছা করে বাম দিকে ঘুরে বসছি। দুদিন যখন বসেছি তখন করেছে কি, এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মুসল্লি আছে, তারা এখন আমার উস্তাদুল আসাতিজা আল্লামা শাইখুল হাদিস আবুল কাসেম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে। আমরা বলি না, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে। বাবা, হাদিস নতুন নয়, হাদিস পুরাতন। 1500 বছর আগে নবী বলেছেন হাদিসটা, তুমি জানো না, তোমার কাছে পৌঁছায়নি, তাই এখন তোমার কাছে নতুন। ঠিক না বেটি? হাদিস নতুন নয়, আপনি জানেন না, আপনার কাছে ওটা নতুন।
হাদিস ১,৫০০ বছর আগে নবী বলেছেন, শুনে নিন। এরপরে করলেন কি, উনি কি অভিযোগ না, আব্দুল্লাহ বিন মারুফের বিরুদ্ধে ওদের অভিযোগ, মুসল্লিদের অভিযোগ যে উনি এই ২-১ দিন দেখছি আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে উনি বাম দিকে ঘুরে বসছেন। সারা জীবন আমরা দেখে এসেছি ইমাম সাহেবদের ডান দিকে ঘুরতে, উনি বাঁ দিকে ঘুরছেন, দুদিন দেখলাম। তো হুজুর কি বলেছিল জানেন? ও যেটা করছে ঠিকই করছে। বলছি সে কি, আমরা তো এতদিন জানি না। বলে বাবা তোমরা তো হাদিস জানো না বলে তাই উল্টো পাল্টা ধারণা করছো চায়ের দোকানে গিয়ে। শুনে নি, আল্লাহর নবী সব বেশিরভাগ সময় নামাজ আসরের আর ফজরের নামাজে সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসতেন। মাঝে মাঝে নবীজি বাম দিকে ঘুরে বসতেন। একদিন নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশিরভাগ সময় ডান দিকে মুখ করে ঘুরে বসেন আসর আর ফজরের নামাজের পরে, আপনাকে মাঝে মাঝে দেখছি বাম দিকে ঘুরে বসতে কেন? আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন যে আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে সাহাবীরা মনে না করে নেয় নবীজি যেহেতু ডান দিকে ঘুরে বসতো, ডান দিকটাই মনে হয় আল্লাহ আছে, আর বাম দিকে যেহেতু নবীজি ঘোরেননি, বাম দিকে মনে হয় শয়তান আছে। না, কোরআনে আছে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আল্লাহ আছে। আমি ডান দিক বাম দিক দুই দিকে ঘুরে দেখিয়ে গেলাম যে দুই দিকেই ঘোরা যায়। ইসলাম গোলামির ধর্ম নয়। এখন যদি কোনো আলেম, কোন যোগ্য আলেম মসজিদের ইমাম হয়েছেন আর তিনি আসরের আর ফজরের নামাজের পরে ডান দিকে ঘুরে বসছেন, মাঝে মাঝে যদি বাম দিকে ঘুরে, হঠাৎ করে চায়ের দোকানে গিয়ে বাবা কাফের ফতোয়া লাগাতে যেও না। আরেকটা বলছি শুনুন, অসুবিধা হচ্ছে আপনাদের না? আরেকটা বলছি শুনুন, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা কটা কটা? নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? এক নাম্বার নবী বললেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এজন্য পুরুষদেরকে আমি অনুরোধ করছি, পুরুষদেরকে বলছি, আপনি যখন নামাজ পড়বেন পায়জামা পরে পড়ুন, প্যান্ট পরে পড়ুন, লুঙ্গি পরে পড়ুন। পায়জামাটা একটু গুটিয়ে নেবেন, প্যান্টটা একটু গুটিয়ে নেবেন, নামাজ হবে না। নইলে ওই গাঁটের নিচেই যদি থাকে নামাজ হবে না। আরে অনেক ব্যক্তিকে দেখেছি, মলি সাহেব লোক, সেও দেখি লুঙ্গিটা পরেছে একদম নিচে। খারাপ সেন্স নেবেন না কিন্তু, খবরদার নয়। পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়লে নামাজ হবে না। নবীজি বলেছেন পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। আর একটা শুনুন, চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। 4-5 বছর আগে করোনা বলে একটা রোগ এসেছিল না? আরে ভাই বলেন না। তা করোনার সময় আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছি, গিয়ে দেখছি ইমাম সাহেব আমার ছাত্র, ও আমাকে দেখতে পায় না, আমি একটু দেখা দিয়েছি কম। তো করেছে কি, সব লোক বসে আছে মাস্ক পরে, আমিও মাস্ক পরে মসজিদে ঢুকেছি। এখন আমি যে লোকটার পাশে বসেছি, আমার ডান দিকে একটা হাজী সাহেব ছিল, ও ভদ্রলোকের মুখে দেখি ডবল মাস্ক। তো ভালো, ইমাম সাহেব খুতবা দিলেন, খুতবা দেবার পরে নামাজে দাঁড়ালেন। আমরা সবাই নামাজে দাঁড়িয়েছি, তাকবীরে তাহরিমা বেঁধেছি। এখন আমি করেছি কি, তাকবীরে তাহরিমা বাঁধার সময় তার আগেই পট করে মুখ থেকে মাস্কটা খুলে নিয়ে পকেটে রেখে নিয়ত বেঁধেছি। যেই ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হাজী সাহেব কি করলো জানেন? তোরা লাম মেরে দূরে সরে গেল আমার থেকে। বুঝতে পারছেন? আমার পাশে দাঁড়িয়েছিল, মাস্ক খুলেছে আগে, চলে গেল। মোনাজাত হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে হাজী সাহেব করেছে কি, 2-4 জন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে লাগলো। উনি একজন মাওলানা, অমুক তমুক হেনাতানা, উনি নামাজের আগে মাস্ক খুলে ফেললো। এত লোক মুখে নাম মাস্ক পরে নামাজ পড়ছে, উনি মাস্ক খুলে ফেললো বলে খুব উল্টো পাল্টা বলছে। আমি মসজিদ থেকে বেরিয়েছি, 2 জন মাওলানা সাহেব বলছে হুজুর এই ভদ্রলোকটি আপনার সম্পর্কে উল্টো পাল্টা বলছে। আমি বললাম বাবা আপনি কে? আপনি হাজী সাহেব দেখে মনে হচ্ছে। তা বলছে হ্যাঁ।
তো বলছি চেল্লাচ্ছে এরকম দেখুন, হ্যাঁ এত লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, আর আপনি করলেন কি নামাজের আগে পট করে মুখ থেকে মাস্কটা খুলে ফেললেন, অমুক তমুক এনা না। তখন আমি বলেছিলাম, খুব খুব হালকা ভাষায় বলেছিলাম যে বাবা আপনি পয়সাওয়ালা হাজি না জ্ঞান অর্জন করে হজ করেছেন কোনটা? বাবা হাজি দু রকমের হয়, একটা জ্ঞান অর্জন করে হজ করে আসা, আর ছেলেদের টাকা আছে, বিজনেসের টাকা আছে, হজ করে আসা, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তখন চুপ মেরে গেছে। আর এখন তো মোবাইলে জিনিস জানাতে অ্যাপস তো তৈরি আছে প্রত্যেকের মোবাইলে, সঙ্গে সঙ্গে আমি হাদিসটা বের করলাম, বের করে ওনাকে পড়ালাম। আল্লাহ নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করো না। এক নাম্বার হলো কি, এক নাম্বার হলো পায়ের কাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ো না, দু নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়ো না। বললাম দেখলেন তো, কি করে জানো? বাবা জানো না যেখানে, তাহলে বাজে মন্তব্য না করাটাই ভালো। কিছু বুঝতে পারছেন কথাটা? এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি এই জিনিসগুলো ফলো রাখুন। আমি বলতে চাইছি কি জানেন, ইসলাম গোঁড়ামির ধর্ম নয়, এটাকে আমি বোঝাতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বললাম এতক্ষণ ধরে। খারাপ সেন্স নেবেন না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরাই সিনামি হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, কোরআনে এমন এক কিতাব, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো সুন্দর করে বুঝিয়ে গেছেন আমাদেরকে, কিন্তু আমরা সেই কথাগুলোকে মূল্যায়ন করিনি কোনো। সামনের দিক, ও বাবা কিছু চেয়ার দুই একটা ফাঁকা আছে, আপনারা বাইরে কষ্ট করে দাঁড়িয়ে না থেকে, এই শীত পড়ছে আর ঠান্ডা লেগে গেলে শরীরটা খারাপ করবে, আপনারা দয়া করে ভিতরে চলে আসেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা একটু ধৈর্য সহকারে বসার চেষ্টা করুন। আজ আমি আপনাদের সম্পর্কে বেশ কিছু কথা বলবো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। চলো এবার আসছি আচ্ছা আস্তে। ইসলামের বুনিয়াদ কটা? পাঁচটা। বললাম বাবা, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, স্তম্ভ হলো পাঁচটা। তার মধ্যে এক নাম্বারটা কি? মুমিন। কি বললাম বাবা? মুমিন। আচ্ছা, মুমিন শব্দের অর্থটা কি? বিশ্বাসী। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর যিনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন 100%, তাকে বলা হয় মুমিন। তো মুমিন হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? কোরআনে বলা আছে একজন খাঁটি মুমিন হতে গেলে, সে পুরুষ হোক আর নারী হোক, খাঁটি মুমিন হতে গেলে সর্বাধিক 30টা গুণ লাগবে। কটা 30টা গুণ লাগবে, আর সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে। মা বোনেরা শুনে নিন, যদি আপনারা সত্যিকারের খাঁটি মোমেনা হন, পুরুষদের বলে যাচ্ছি, আপনি যদি সত্যি পারফেক্ট মোমেন হন, তাহলে আপনাকে পৃথিবীতে 30টা, কোরআন মোতাবেক 30টা গুণ আপনার মধ্যে থাকতে হবে। সর্বাধিক, সর্বনিম্ন হলো 5টা। তো সর্বনিম্নটাই বলি, সর্বনিম্ন 5টা কি কি? মোমেনকে চিনবেন কি দেখে? খালি গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে মোমেন নয়।
চলুন, মুমিনের পরিচয় হলো পাঁচটা সর্বনিম্ন। কোরআনে বলা হয়েছে সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার পার্ট। কি পার্ট? এর বাংলা মানেটা কি? মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কি বললাম? আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। আচ্ছা, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন সকলে জানেন? আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, সবে মেরাজ বলে, এটা জানেন তো নাকি? শুনেছেন তো? চলো, নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখেছিলেন, আল্লাহ দেখিয়েছিলেন। তো জান্নাতে কি দেখলেন? জান্নাতে নবীজি দেখলেন, নবীজি অনেকগুলো দেখেছেন, তার মধ্যে একটা হচ্ছে কি, নবীজি বলছেন, আমি জান্নাতের ভিতরে, স্বর্গের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম, জুতোর আওয়াজ। তখন নবীজি বলছেন, আমি মনে মনে ভাবলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। নবীজি পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করো, একটু আমাকে খুলে বলো। তো বেলাল বলেছিলেন, হে নবী, পৃথিবীতে আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার, কোনদিন নাপাক অবস্থায় থাকি না। আমি যদি নাপাক হয়ে যাই, সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা দিয়ে আমি পাক হয়ে যাই। এক নাম্বার। সেজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, অনেক মা বোন আছেন, বাবাজি, যুবক ভাই আছেন, রাত 12টার সময় নাপাক হয়েছেন, পরের দিন বাজার ঘুরে ঘাড়ে এসে বেলা 2টোর সময় উনি গোসল করে পাক হচ্ছেন, পবিত্রতা অর্জন করছেন। তাও গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার, গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার, সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজ আদায় করেনি উনি দামি একটা সাবান দিয়ে হরদম খালি ময়লা ডলছে। সাবানও লাগবে না যদি আপনি 3টে ফরজ আদায় করেন। আর যদি 3টে ফরজ আদায় না করেন, গোটা সাবানটা যদি আপনার গায়ে মেখে নেন, তথাপিও আপনি নাপাকি রয়ে গেলেন। গোসলের ফরজ হলো 3টে। মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না। কেন? ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ওই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবেন? 2 নাম্বার, বেলাল বলছেন যে আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নাপাক থেকে সব সময় পাক থাকবেন। অনুরোধ করে বলে যাচ্ছে, মা বোনদের বলছি, ছেলে যুবক ভাইদেরকে বলছি, বাবাজিরে। তারপরে নবীজিকে জাহান্নাম দেখানো হলো। নবীজি জাহান্নাম দেখলেন, এটা খুব ইম্পর্টেন্ট। নবীজি জাহান্নাম যখন দেখলেন, জাহান্নামের গেটে নবীজি দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। তখন নবীজির সঙ্গে ছিলেন জিবরাইল, কে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া কি জিবরাইল? ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে কেন? নারী পুরুষদের এরা খুব চিৎকার করছে কেন? কারণটা কি? এদের অপরাধটা কি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত, আপনার উম্মত। মানে এদের অপরাধটা কি? বলছে, এরা পৃথিবীতে করতো কি? ব্যভিচার করে বেড়াতো, জেনা করে বেড়াতো। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, শুনে নাও, ব্যভিচার করো না, জেনা করো না, বিয়ে করে নাও। ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর বিয়ে করে নিলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়, অখুশি হয়। তো আপনি কাকে খুশি করতে চান, আল্লাহকে না শয়তানকে? এখানে বসে সিদ্ধান্ত নিন। বাস্তব কথা বললাম কিন্তু। চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে কথাটি বললাম, এইটা শুনে আপনাদের মনের মধ্যে কি হচ্ছে বলুন তো দেখি? মনের মধ্যে কিছু ফিলিংস হচ্ছে না? এই কথাটা শোনার পরে যদি আপনার মনের মধ্যে একটা ধাক্কা লাগে,
যে আল্লাহ নবী জাহান্নামায় যখন দরজাটা দেখলেন, জাহান্নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব শাস্তি পাচ্ছে। তার কারণটা কি? পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। এই কথাটা শোনার পরে আপনাদের মনের মধ্যে যদি কিছু হয়, সত্যিকারের যদি আপনি মোমেন হন, তাহলে বুকের মধ্যে একটা ধাক্কা লাগবে। কি নারী কি পুরুষ, কিরকম ধাক্কা? আল্লাহ, আমার বয়স এখন 50 বছর, এখন তো পাকা দাড়ি হয়ে গেছে, ফেরেশতা মার্কা হয়ে গেছি। যখন আমার বয়স ছিল 20 বছর, এই এলাকার কত মেয়ের সঙ্গে ব্যভিচার করেছি একমাত্র কেউ জানে না। ওগো আল্লাহ, যে মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছি সেই মেয়েটাই জানে, আর আমি জানি। আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে দুজনের নাম জেনাকারীর খাতায় লেখা আছে। সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে নিউ টাউনে। সেই মেয়েটি তার স্বামীকে বলেনি যে আমার বিয়ের আগে একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, আর আমিও আমার বউকে বলিনি আমি বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে জেনা করেছি, লজ্জার খাতিরে। কিন্তু আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে আমাদের দুজনের নাম লেখা আছে। এই মনে মনে যদি এই অনুভবটা হয়, তাহলে জানবেন আপনাদের অন্তরে ঈমানটা আছে। আর যদি মনে হয় দূর মলি সাহেবকে দেখেছি, পয়সা নেবে, ওয়াজ করবে, চলে যাবে, তাহলে জানবেন আপনাদের অন্তরে এখন ঈমানটাই ঢুকেনি, আপনার ঈমানটাই নেই। ঘোড়ার দিন ভাবুন এখানে বসে বসে। এরপরে আসছি, আল্লাহ নবী বলছেন জাহান্নামের আর একটু দূরে লক্ষ্য করে দেখলাম কিছু ব্যক্তির মুখ থেকে, গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী। এরা পৃথিবীতে মদ পান করত, সেই জন্য আল্লাহ পাক এদেরকে এরকম জাহান্নামায় ফেলে শাস্তি দিচ্ছে। আপনি এই কথাটা শোনার পরে আপনার মনের মধ্যে একটা ধাক্কা যদি লাগে, আল্লাহ, এখন আমি ভালো হয়ে গেছি, ইয়াং বয়সে কত বাংলা মাল খাইনি, খেয়েছি ইংলিশ মাল দামি দামি। এখানে বসে ভাবুন, যদি অন্তরে ধাক্কা লাগে জানবেন আপনি একজন মোমেন। আর যদি ধাক্কা না লাগে আপনি মোমেনই নয়। খালি গালে দাড়ি রয়েছে ফর্স, মাথায় টুপি আছে ফর্স। চলো, তাই আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ঈমানটা, আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। এই কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার অন্তরে ঈমানটা না বাড়ে, জানবেন আপনার অন্তরে ঈমানটাই এখনো প্রবেশ করেনি। 3 নাম্বার হলো মুমিনকে চিনবে কি দেখে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি হবে ওই লোকটা, যে লোকটা পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন যারা হবে একমাত্র সব কাজে আল্লাহর উপরে ভরসা করবে। একটা উদাহরণ দিচ্ছি, ভরসা কাকে বলে দেখে নিন। ভরসা কাকে বলে? একটাই রাস্তা। কটা রাস্তা বললাম? আরে কথা বলুন না। একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর তৃতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা ছিল নদীর মাঝখান, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। পার হয়ে গেল। ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। এজন্য ভরসাটা করবেন আল্লাহর উপরে। মুমিন ব্যক্তি কোনদিন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে চলে না। মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে। তাই আল্লাহ পাক বললেন, এই জলসা কমিটি ভাইরা শুনে নিন, জলসা কমিটিদেরকে বলছি, জলসা যখনই দেবেন ভরসা করবেন আল্লাহর উপরে। কোরআন বলছে
ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করো না, তো তোমরা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাহলে 1 নম্বর মুমিনের পরিচয় হলো কি? মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হলে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নম্বর হলো মুমিনের পরিচয় কি? মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। 3 নম্বর হলো মুমিন ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, সব কাজে আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর মুমিনের পরিচয়টা কি শুনুন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুমিন ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোন বাবাজি যুবক ভাইদেরকে নামাজের প্রতি তাকিদ দিন। নামাজকে শুধু ভাববেন না যে নামাজ শুধু আল্লাহর হুকুম, এটা ভাববেন না। আল্লাহর হুকুম তো আছেই, সাথে সাথে নামাজের মধ্যে যুক্তি বিজ্ঞান সবই রয়েছে। অনেক মা বোন আছে দেখবেন নামাজ পড়ে না, অনেক বাবাজি যুবক ভাই এখানে বসে আছেন নামাজ পড়ে না। খবরদার নয়, নামাজকে কোনোদিন ছাড়বেন না। এরপরে আসছি 5 নম্বর মুমিনের পরিচয় হলো কি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন জানিয়ে দিয়েছে মুমিনের পরিচয় হলো 5 নাম্বারটা কি? আমি আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাবে। ও 8 ঘরার মানুষেরা, 8 ঘরা তো এটা নাকি দশদ্রন, 8 ঘরা মানে 8 ঘরা ডাক দশদ্রন, আচ্ছা বর্ডার। আলহামদুলিল্লাহ, 8 ঘরা দশদ্রনের মানুষেরা শুনে রেখে দিন, আল্লাহ আপনাদের তো পাকা পাকা বাড়ি দিয়েছে, পাকা পাকা বাড়ি দিয়েছে। আমার মনে হয় এই গ্রামে কোনো জাকাত খাবার গরিব আছে বলে মনে হয় না, ঠিক না বেটি? যদি তুমি জাকাত না দিয়েছো, মা বোনেরা শুনে নিনি, দামি দামি সোনার গহনা পরিতেছো, যদি সোনার গহনার জাকাত যদি না দাও, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনাদ-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেছেন জাকাত দিতে হবে। শুনে রেখে দিন, জাকাত যদি সোনা দানার জাকাত যদি না দেন, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সোনা দানার সোনার উপর জাকাত দেবেন। যদি জাকাত না দেন কঠিন পাপ হবে। কোরআনে যেখানেই নামাজের কথা আল্লাহ বলেছেন, সাথে সাথে অনেক জায়গায় বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, জাকাত দাও। এ মুসলমান অনেকে দেখবেন নামাজ পড়ে, জাকাত দিতে চায় না। শুনবেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে নিন। নবীজি একদিন বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন। একটা গরিব লোক, লোকটার নাম সালামা। কি বললাম? জোরে বলুন। সালামা লোকটার নাম, গরিব মানুষ, লোকটার নাম সালামা। নবীজি বসে আছেন, লোকটা এসছেন, সালামা এসছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি বললেন কি দোয়া করবো বলো? আল্লাহ যেন আমাকে ধনী করে দেয়। তো নবীজি বললেন ধনী হলে কি করবে? বলছে আমি টাকা পয়সা গরিবদের দান করব, আমার মন চায় দান করব। আল্লাহ বলছে, নবী বলছেন তুমি যে অবস্থায় আছো এই অবস্থাটা ভালো লাগছে না? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করুন না, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধনী করে দেয়। নবীজি আবারও বলছেন আমাকে তুমি দেখো, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় থাকো না। বলছে না ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন না আল্লাহকে যেন আল্লাহ আমাকে ধনী করে দেয়। 3 বার বলার পরে 4র্থ বার আল্লাহ রাসূল বললেন যাও, আমি আল্লাহর কাছে দোয়া করলাম তোমার জন্য, হে আল্লাহ আপনি সালাবাকে ধনী করে দিন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করলেন।
করার পরে সালাবাকে আল্লাহ এত পয়সা দিল, এত পয়সা দিয়েছে, প্রচুর টাকার মালিক সালাবা। এত বকরি দিয়েছিল যে মদিনায় মানে শহরে থাকতে পারে না, শহর থেকে চলে গেছে গ্রামে, গ্রামে গিয়ে বিশাল বাউন্ডারি করে বকরি থাকে, এত টাকার মালিক করেছে আল্লাহ। এক বছর পরে নবীজি করলেন কি, একজন ব্যক্তিকে পাঠিয়েছে ওই সালাবার কাছে। শুনে নিন ঘটনাটা এবার, মা বোনেরা, দশত্র নাট করার মা বোন বাবাজিরা শুনে নিন। পয়সা আপনাদের দিয়েছে আল্লাহ, আজ থেকে 50 বছর আগে এত টাকা আপনাদের ছিল না, ঠিক না বেঠিক? আজ থেকে 50 বছর আগে এত টাকা ছিল না, আল্লাহ আজ আপনাদের দিয়েছে। না জানি সালাবার মতো অবস্থা যেন আল্লাহ না করে। শুনুন সালাবার অবস্থাটা কি হলো। এবার করেছে কি, এক বছর পরে নবীজি একজন ব্যক্তিকে পাঠিয়েছে, তুমি যাও তো সালাবার কাছে যাও, সালাবার যাকাত খরচ হয়ে গেছে, প্রচুর টাকার মালিক, যাকাত খরচ। সেই ব্যক্তি এসেছেন সালাবার কাছে, কি খবর? আমাকে নবীজি পাঠিয়েছেন, আপনি যাকাত দিন। আমাকে যাকাত নেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি যাকাত দিন। কি বললো জানেন? শুনে নিন কি বলছে। হ্যাঁ যাকাত দেব, যাকাত তো দিতে হবে, আল্লাহ সম্পদ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি সামনে বছরে একবারে দিয়ে দেবো, তুমি নবীকে গিয়ে বলবে। কিছু বুঝতে পারছেন কথা না? লোকটি চলে গেল, গিয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি বলেছেন হ্যাঁ যাকাত তো দিতে হবে, তো ঠিক আছে নবীকে গিয়ে বলো আমি সামনে বছরে 2 বছরে একসঙ্গে দিয়ে দেবো। নবীজির মনটা খারাপ হয়ে গেল, কিছু বললেন না। দ্বিতীয় বছরে আবার ওই ব্যক্তিকে পাঠিয়েছে, সালাবার কাছে যাও, যাকাত দে, যাকাত দিতে হবে। এবার করে থেকে দ্বিতীয় বছরে যেই গেছে না, ও আর ভালো দেখা সাক্ষাৎ করে না, বুঝতে পারছেন না? ওই লোকটার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, যাকাত দেবার ভয়, যাকাত দেবার ভয়। ঘুরিয়ে 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 করলো কি, চলে এলে। তৃতীয় বছর আল্লাহ নবী আবার পাঠিয়েছে লোকটাকে, যাও সালাবার কাছে যাকাত দিতে বলো সালাবাকে। তৃতীয় বছর আসতে গড়িমসি করে দি করে আর দিল না। সেই ব্যক্তি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত 3 বছর হলো সালাবা যাকাত দেয় না, এবছর দিই ও বছর দিয়ে এই করি তাই করি করলো। নবীজি বললেন, আর তোমার যাকাত নিতে যেতে হবে না। সালাবার কাছে যাকাত নিতে গেল না। নবী খুব দুঃখ পেলেন। কেন দুঃখ পেলেন? লোকটা আমাকে বলল, আল্লাহ আমি গরিব থেকে ধনী করে দিলে আমি প্রচুর টাকা দান করব, আর আল্লাহ যখন ওকে ধনী বানিয়ে দিল ও যাকাত দিতে অস্বীকার করলো, মানে গরিবসি করছে। খুব দুঃখ পেলেন নবীজি। সাহাবীদেরকে বললেন কথাটা, বলতে সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে কোন এক ব্যক্তি গিয়ে সালাবাকে বলছেন, এ ভাই সালাবা, শোন শোন, কি হয়েছে? তুমি 3 বছর যাকাত দাওনি, নবীজি তোমার উপরে খুব দুঃখ পেয়েছে। ও তখন দেখলো এরই অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে কিছু টাকা পয়সা নিয়ে না নবীজির দরবারে এসেছে যাকাত নিয়ে। 4র্থ নাম্বার বছরে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। কোথায়? 10 পারায় 18 পৃষ্ঠায়, সূরার নাম সূরা তাওবা। হে নবী, সালাবার যাকাত আপনি নেবেন না, দান নেবেন না। সঙ্গে সঙ্গে নবী বললেন, সালাবা 3 বছর তোমার কাছে যাকাত চাওয়া হয়েছিল, তুমি দাওনি। আল্লাহ নিজে নিষেধ করেছে, তোমার যাকাত দান নিতে আল্লাহ নিষেধ করেছে, আমি মুহাম্মদ নেব না। নবীজি যতদিন বেঁচে ছিলেন সালাবার যাকাত দান খয়রাত নেননি। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সালাবা করেছে কি, কিছু টাকা পয়সা এনে আবু বকরের কাছে গিয়ে বললেন, আমিরুল মুসলিমিন, আপনি আমার যাকাতটা নিন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেছিলেন, আল্লাহর নবী যেটা নেয়নি আমি আবু বকর ও জিনিস নিতে পারবো না, চলে যাও। মনের দুঃখে চলে গেলেন।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, হযরতে ওমর ফারুক খলিফা হলেন। উনি আবার অনেক টাকা নিয়েছে উমারের কাছে, এসে বলছে, ভাই উমার, আমি যাকাত নিয়ে এসেছি, ডবল টাকা নিয়ে এসেছি, আপনি যাকাতটা নিন। হযরত উমার বললেন, আল্লাহর নবী যে টাকা নেয়নি, আবু বকর যে টাকা নেয়নি, আমি উমার ওই যাকাত দান নিতে পারবো না। হযরতে উমার ইন্তেকাল করলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনি করেছে কি, অনেক টাকা নিয়েছে। হযরতে উসমান গনিকে বলছেন, আমিরুল মুমিনিন, আমার যাকাতটা আপনি নিন, দানটা আপনি নিন। তখন হযরত উসমান গনি বলছেন, সালাবারে, আল্লাহর নবী যেটা নেয়নি, আবু বকর যেটা নেয়নি, ওমর যেটা নেয়নি, স্বয়ং আল্লাহ নিতে নিষেধ করেছেন। আমি উসমান জীবন চলে গেল, তোমার দান যাকাত নেব না, চলে যাও। কাঁদতে কাঁদতে চলে গেল। অবশেষে করলো কি জানেন? হযরতে উসমান গনির জামানায় অতি অভাব কষ্টে আল্লাহ তার মৃত্যু দিল। ও দশদ্রন আটঘরার মানুষেরা, না জানি 50 বছর আগে আল্লাহ গরিব রেখেছিল আপনাদেরকে, আর যদি সঠিক সময়ে যদি যাকাত না দিয়েছেন, না জানি সালামার মতো অবস্থা আল্লাহ যেন না করে। বাড়ি থেকে ভাববেন। এই জন্য মুমিন ব্যক্তির পরিচয় হলো কি জানেন? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ব্যক্তিকে আল্লাহ যে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যাবে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন। এই 5টা গুণ থাকার পর আল্লাহ নিজেই বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন। আর ওই খাঁটি মুমিনের 3টে স্থান আছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা, সম্মান রয়েছে। ওয়া মাগফিরাতুন, পৃথিবীতে যদি মুমিনরা কোনো ভুল করে থাকেন, আমি আল্লাহ সেই ভুলটাকে ক্ষমা করে দেব। আর 3 নাম্বার হলো ওয়া রিজকুন কারীম, পৃথিবীতে আমি আল্লাহ সম্মান সূচক রিজিক দান করব। আমার বাপেরা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাকাতটা আদায় করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, খবরদার শুনে রেখে দিন। যাকাত দিলে, দান করলে কি হয় জানেন? বাবা, চাঁদা তুলবো না ভয় নেই আপনাদের। হয়তো অনেকে মনে মনে ভাবছে, কেন শ্রোতা এখন খুব চালাক জানেন, মনে মনে ভাবছে হুজুর মনে এবার চাঁদার লাইনে যাচ্ছে। না বাবা, কমিটি বলেন চাঁদা তুলবো না ভয় নেই। তবে বাস্তবটাই বলছি, শুনে নিন। বাস্তবটাই বলছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলছেন সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত, আল্লাহ বলছে অতিরিক্ত দান কর, টাকা পয়সা দান খয়রাত কর। তুই যে টাকা দান করবি, তার বিনিময়ে আমি আল্লাহ তোর ডবল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, হে মুসলমান, কত অমুসলিম ভাই আছে, কত অমুসলিম ভাই আছে, দানের পর দান করে যায়। ঠিক না বেঠিক? তুমি মুসলমান হয়ে কেন দান করো না? মুসলমান হয়ে দান করো না কেন? মুসলমান কোনোদিন দান ছাড়া থাকতে পারে না। চলো চলো, এরপরে আসছি, শুধু দান করলে কি হয়? আল্লাহ বলছেন, তোরা দান কর একটা কাজ, আমি আল্লাহ 2টো কাজ করব। তোরা দান করলি একটা কাজ, তো আমি 2টো কাজ করব। 1 নাম্বার কি? তুই যে টাকা দান করলি ওর ডবল নেকি তো দেবই, আর যে মালটা থাকবে ওটাকে ডবল করে দেবো। 1 নাম্বার। আর 2 নাম্বার কি করব? তুই যে দান করলি, এই দান করার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো।